হ্যালো গাইস, চলে এসেছি সিকান্দার বক্স নাটক দেখার জন্য। না, সিকান্দার বক্স এখন কক্সবাজার এই নাটকটা দেখার জন্য চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজি। এবার এটা হচ্ছে 6 নম্বর ক্লিপ, মানে এই নাটকটা আমাদের তৈরি করা 6 নম্বর ক্লিপ। নাটকটা বেশ ভালো লাগছে। আর আগের ক্লিপ আমরা দেখেছি বাসের মধ্যে তো কাণ্ড হয়ে গেছে, সব কাণ্ড হয়ে গেছে। এবার হোটেল নামবে মনে হচ্ছে। এইবার কি হয় সেটা দেখবো। কক্সবাজার পৌঁছাবে। এইরকম কাণ্ড তো আমরা জীবনে দেখিনি বাসের মধ্যে। তো চলো, ওটা বলোই না। তো চলো এইবারে কি হয় দেখিনি। এই অবধি দেখেছিলাম। ম্যাডামকে আড্ডা পাঠালো গাড়ি দিয়ে। চলে এসছে মনে হয়। হ্যাঁ, এই তো সবাই ঢুকছে মনে হচ্ছে। ওয়াও, ওশেন প্যারাডাইস। বাহ, যেমন নাম তেমন দেখতে। হ্যাঁ, এই তো মামা। আঙ্কেল, সৌদি আরবে এরকম হোটেল আছে মনে হয় না। কি যে বলেন না, সৌদি আরবে এর বড় বড় হোটেল আছে। আমি কি শিখছো? না দেখছি। আরে না, এরকম হোটেল নাই আমাদের কক্সবাজারে নিয়ে তো আমি গর্ব করি। হ্যাঁ মামা, এটা ঠিক বলছেন। মানে অনেকদিন পরে আসলাম তো, কক্সবাজারে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, মানে অনেক বদলাই গেছে। কি সচেতন হয়েছে? না, বলতেছি যে মামা ও বলছে বদলায় গেছে। মানে কক্সবাজার বদলায় গেছে। আচ্ছা হইছে, তোমরা এই বদলাই গেছে, উল্টায় গেছে। এরপরে বলো, এগুলো নিয়ে তোমরা তর্ক করো এখন। হ্যাঁ, আমি কাউন্টারে যাই, গিয়ে চাবি নিয়ে আমি আসছি। আচ্ছা, এটা আমার কাছে রেখে দাও। ভালোভাবে কথা বলতে হবে নাকি? ভঙ্গি করা যাবে না, মুখ দেখানো যাবে না বেশি। বাসে উঠার আগেই বলে দিয়েছে। আবার আয়নার সামনে যাবে বাবা করছে। আয়না না, টিভি দেখতে শোনা যাচ্ছে না কি বলছে? ওটাই তো বুঝতে পারছি না। এবার আয়নার সামনে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে এই জায়গাগুলো বোঝা যাচ্ছে না। মিউজিক আছে ওই জন্য। হ্যাঁ, গানটা। তুমি বড় ভাগ্যবতী, লগে আমিও বড় ভাগ্যবতী। জলে তোমার ভাগ্যবতী হবে না, ভাগ্যবান হবে। আমার দিল বাপটি। কেমন বানাইছি কত? খুব ভালো। এখন যাও, ফ্রেশ হয়ে আসতে যাও। অনেক জার্নি গেছে। আরে না, ফ্রেশ হইতাম কে রে? কিনো ফ্রেশ হবো এখন আমি? এখন কি আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো। জৈবন মিশিয়া গেল জয় হলে, আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো। ভালো এন্টারটেইন করছে। মিশিয়া গেল জয় হলে, খটা পানিতে লাইমা কন্যায় খটা মানজন করে, আডু পানিতে লাইমা কন্যায় আডু মানজন করে। আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো। জৈবন মিশিয়া গেল জলে। এগুলো মানে কি? এর মানে হইলো এখন আমরা দুইজন সমুদ্রে গিয়ে বুড়িয়ে আসবো। বুড়িয়ে আসবোটা কি? গোসল করবো আমরা। আচ্ছা, গোসল করবো রাত্রিবেলা কেউ গোসল করে? তুমি রাতে সমুদ্রে গিয়ে গোসল করবে, তাই না? কে রে, রাত্রির বেলা কি সমুদ্রের পানি আগুনের মতন গরম থাকে না? ডাঙ্গায় এসা ওই তোমার কুমির হাঙ্গর ওয়েট করে। শোনো, রাতে বেলা কেউ সমুদ্রে গোসল করে না, বুঝেছো? আমি বোঝাতে পারবো না যে কোন কারণে করে না। বাস এখন যাওয়া যাবে না, ফ্রেশ হয়ে এসো, ডিনারে যাবো। খিদা লাগছে না বলো? আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে যাচ্ছে। শুনো, আমি কিন্তু একদিন সত্যি সাগরের পানিতে গোসল করবো গোসল আমি। তোমার যা মন চায় তুমি তাই করো, আর আমিও আমার যা মন চায় তাই করব। কিতা করবা তুমি? যেখানে মন চায় সেখানে যাব। তারপর আরফান ভাই শুটিংয়ে যাব। তারপরে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটবো। তারপর আর কি করবো? ও যে বারবিকিউ পার্টিতে যাব। বারবিকিউ পার্টি? কিতা কি বারবিকিউ পার্টি? হায় রে আমার জামাই, বারবিকিউ পার্টি বুঝিনি। বুঝালছি তো আমি, বুঝে ফেলেছি আমি অবশ্যই বুঝে ফেলেছি। পার্টি তো সেখানে হয়, নাচানাচি করে, তারপরে পচা পানি
কে পেলে তারপরে ভালো না খারাপ জানার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বারবিকিউ পার্টি বলেছে। আরে বারবিকিউ পার্টি কে বলেছে তোমাকে এসব? কেডা কইতো? কে বলবে আমাকে? আশ্চর্য, আমি জানি না। পার্টি তো রাইতে হয়, ছোট ছোট জামা কাপড় পরে, খারাপ ওয়াক দরকার নেই। আচ্ছা, তো আমি তাহলে তাই করব। কি দেখো তুমি? না না, শোনো, না, কে না, না, জামা না, কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। আমি ছোট জামা কাপড়ে পরবো, তারপরে না ডান্স করব, আমার যা মন চায় আমি তাই করব। কে রে? কি দেখো তুমি? না, ঠিক আছে। কেমন করে ঠিক থাকে এটা? তুমি তো বলেছো তাই না, আমি এখন নাচবো, তোমাকে দেখিয়ে দিব, সঙ্গে তুমিও আমার সাথে নাচবে। আমি নাচাম? আমি কেন নাচবো? আমি তোমার সঙ্গে কেন নাচবো? না, এখন তো বলে লাভ নেই। আমি ছোট ছোট জামা কাপড় পরে তোমার সঙ্গে নাচবো, তারপরে যা মন চায় তাই করব, আর তোমাকেও নাচাবো, আমি তোমাকে দেখিয়ে দিব। আর শুধু বারবিকিউ পার্টি কেন, আমার তো এখন ইচ্ছা করছে আমি এখন ডান্স পার্টিতে গিয়েও নাচি উইথ ডিজে। সেটা করো, এটা দরকার, কোনো দরকার নেই। এটা কেন করবা তুমি শুধু শুধু? না না, শুধু শুধু না, অনেক কারণ আছে। এখন আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনি যান, যান ফ্রেশ হয়ে আসুন। আর শোনো, এই যে এটা না তোমার বাসা না, তুমি যা বলবে আমি তাই শুনবো। এখানে আমার সঙ্গে বুঝে শুনে কথা বলবে, ঠিক আছে? ইউ আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড, বুঝে ফেলেছি আমি। যাও ফ্রেশ হয়ে এসো। উপায় আছে আমার আর কোনো? উপায় নেই আমার আর কোনো, তাই বললো না? মজা করছে। আমি কি করাবো? আবার কান্না শুরু করেছে। আমার বউ বলে শুনো শুনো কাপড় হইতে আসবো। আমি কি প্রিন্সেস বিয়া করছি নি? আল্লাহ, আমার বউকে প্রিন্সেস খেয়া আল্লাহ আমার দিলে শান্তি নাই করে। আল্লাহ আমার দিলে শান্তি নাই করে। আমি কি করাম? কক্সবাজার আইতে পারলাম না, এর মধ্যে মনে হইতে অশান্তি ঢুকে গেল। আল্লাহ আল্লাহ আমি কি করাম? আল্লাহ আল্লাহ কেড়ে, আল্লাহ এত আবেগ আমাদের কেড়ে দিস। আল্লাহ কান্দস করে, কান্দতে পারবি না, ভুলেও কান্দতে পারবি না। মনটা শক্ত করতে হবে, অনেক পার্সোনালিটি, একদম নরমাল। আমার কথা কস, সেই লাগছে এই অ্যাক্টিং। পার্সোনালিটি শেষ। শেষ, এই পর্বটা শেষ হলো। মানে পার্ট 2 শেষ হলো, মানে আমাদের 6 নম্বর ক্লিপ হলো, এটা পার্ট 2 ছিল, তো শেষেরা শেষ হয়ে গেছে। তো আবার পরের পরে আমরা দেখবো যে কি হবে। এটা তো বুঝতে পারলাম যে মুশাইব করিম ভাই, মানে এখানে হচ্ছে সিকান্দারের যে ওয়াইফ রয়েছে মজা করছে সিকান্দারের সঙ্গে। মজা করেছে সিকান্দারের অ্যাক্টিং, মানে মুশাইব করিম ভাইয়ের অ্যাক্টিং আয়নার সামনে দাঁড়িয়ে দুর্দান্ত লাগছে ওইটা দেখতে। ওটা দিয়ে শুরু হয়েছিল নাটকটা প্রথমের দিকে। তো যাই হোক, তো মজাদার একটা নাটক দেখছি, খুবই হাসির, খুবই মজার। তো আগে মনে হয় আরো মজা হতে চলেছে, তো সেইগুলোও দেখবো। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর যেইভাবে আমাদেরকে সাপোর্ট করছো করতে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।